কোচ গম্ভীরকে বশ করেছেন এই ক্রিকেটার। ব্যর্থতা সত্ত্বেও খেলবেন সব টি-20। টেস্টে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ধরাশায়ী হলেও 20-20 ফরম্যাটে ছুটেছে গৌতম গম্ভীরের প্রশিক্ষণধীন টিম ইন্ডিয়ার অশ্বমেধের ঘোড়া। জুলাই মাসে দায়িত্ব নিয়েছিলেন নয়া কোচ। তারপর শ্রীলঙ্কাকে 3-0 হারিয়েছিল ভারত। ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধেও স্ট্র্যাটেজি নির্মাণে নিখুঁত ছিলেন গম্ভীর। টাইগার্সের মেন ইন ব্লু উড়িয়ে দিয়েছিল 3-0 ফলে। নয়া বছরের গোড়ায় ইংল্যান্ডের বিরুদ্ধেও জারি থাকলো তাদের দাদাগিরি। বাটলারদের 4-1 হারালো ভারত। মুম্বাইতে বিশ্ব চ্যাম্পিয়নদের তোপের মুখে পড়ে খড়কুটোর মতো উড়ে গেল ইংল্যান্ড। প্রথমে ব্যাটিং করে 247 রান স্কোরবোর্ডে যোগ করে স্বাগতিক দেশ। ওপেনার অভিষেক শর্মা করেন 135, আর জবাবে ইংল্যান্ড গুটিয়ে গিয়েছিল 97 রানেই। 150 রানের ব্যবধানে এই জয় স্বস্তি জুগিয়েছিল টিম ইন্ডিয়াকে। অভিষেক শর্মাকে লাগাতার সুযোগ দেওয়া, বরুণ চক্রবর্তীকে টি-20তে ফেরানো হোক বা পুনে ম্যাচে শিবম দুবের কনকারশন সাবস্টিটিউট হিসেবে হর্ষিত রানাকে ব্যবহার, ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্য সমাপ্ত টি-20 সিরিজে বরাবর মগজাস্ত্রের দুর্দান্ত প্রয়োগ করেছেন কোচ গৌতম গম্ভীর। কেবলমাত্র একটি ক্ষেত্র তার পরিকল্পনায় গলদ খুঁজে পাচ্ছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। লাগাতার ব্যর্থতা সত্ত্বেও উইকেট রক্ষক ব্যাটার সঞ্জু স্যামসনকে 5টি ম্যাচে সুযোগ দিয়েছেন তিনি, কিন্তু তারপরেও শর্ট বলের বিরুদ্ধে দুর্বলতা কাটিয়ে উঠতে পারেনি কেরলের উইকেট রক্ষক ব্যাটার। কখনো জেফ্রো আর্চার, কখনো মার্ক উড, আবার কখনো সাকিব মাহমুদ শর্ট পিচ লেন্থে তার শরীর লক্ষ্য করে বোলিং করে সাজঘরে ফিরিয়েছেন সঞ্জুকে। প্রতিটি ম্যাচেই পাওয়ার প্লেতে আউট হয়ে ভারতের ওপর চাপ বাড়িয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, ইউজে নিউজ।